সরকার যা করছে তা এক অনন্য দৃষ্টান্ত। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার নোংরা খেলায় এই সরকার যে সৃষ্টিশীলতা দেখিয়েছে তার নজির মেলা ভার। আমি একটু ভিন্ন কথা বলতে চাই। আমি প্রকৃতপক্ষে স্টার্ট করেছিলাম একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে। পরবর্তীতে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে গিয়েছিলাম এবং রাষ্ট্রবিজ্ঞানটা সৃষ্টি হয়েছে রাষ্ট্র পৃথিবী কিভাবে চলবে, এই দেশ, এই জাতি, এই পৃথিবী একটা বর্বর অবস্থার মধ্যে ছিল। সেখান থেকে বিভিন্ন রাষ্ট্রের সৃষ্টি এবং সেই রাষ্ট্রের মধ্যে ইসলামী দার্শনিক বলেন এবং রাষ্ট্রবিজ্ঞানের দার্শনিকরা বলেন, তিনটি সরকারের কথা প্রত্যেকেই বলে গিয়েছেন। তার মধ্যে সবচাইতে যে ম্যাকিয়াভেলি বলেছিলেন একটা কল্যাণমুখী রাষ্ট্র, সেই কল্যাণমুখী রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে ভোট হবে। যে কথাটি পীর সাহেব হুজুর বলছেন যে আমাদের বহুমুখী সংকটের কেন্দ্রে রয়েছে রাজনৈতিক সংকট আর নির্বাচন ব্যবস্থা। নির্বাচন হবে, নির্বাচন মাধ্যমে সরকার, এক সরকার আসবে আর এক সরকার যাবে এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই কল্যাণ রাষ্ট্র যদি ভিত্তি স্থাপন না করতে পারে তাহলে খুব বেশি দিন চলতে পারবে না। সেই জন্য হবে স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুগে যুগে দেশে দেশে পৃথিবীতে আন্দোলনের সৃষ্টি হবে, জনরোষের সৃষ্টি হবে এবং জনগণের আন্দোলনের সৃষ্টি হবে এবং সেই জনগণের আন্দোলনে এই স্বৈরাচারী সরকার বিদায় হবে। এই আমাদের এর প্রমাণ আমাদের দিলেন পাকিস্তান, আইয়ুব খান, আর পরবর্তীতে আমাদের আন্দোলনের যে পরিবর্তন হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে আমরা বলতাম স্বৈরাচারী সরকার। এই সরকার বিদায় হওয়ার পরে আবার আমরা একটা কল্যাণ রাষ্ট্রের দিকে এগোচ্ছিলাম। এই অবস্থার মধ্যে আরেকটি ব্যবস্থার সৃষ্টি হয়েছে, সেটা হয়েছে কি ফ্যাসিস্ট সরকার। বিজ্ঞান বলে যে ফ্যাসিস্ট সরকাররা জনগণের আন্দোলনে, একমাত্র জনগণের আন্দোলনেই তাদের পতন হয় না। তাদের পতনের জন্য একটা অবস্থার সৃষ্টি হতে হয়, পরিবেশ সৃষ্টি হতে হয় এবং সেই পরিবেশটা সেই সরকার নিজেরাই করে এবং এই যে নিজেরা করে, নিজেদের করার কারণে তাদেরকে খুব নির্মমভাবে বিদায় নিতে হয়। এখন আমাদের এই যে বর্তমান যে শাসক দল, শাসক সরকার, এই সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার। এই সরকার একটা অভিনব কায়দায়, পৃথিবীর কোনো বিজ্ঞানের মধ্যে নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রেও আপনারা পাবেন না। এখানে অনেক আলোচকবৃন্দ আছেন, পীর সাহেব আছেন, আমি জানি না সবাই আমার সাথে একমত হবেন কিনা, তো আমি এটা বিশ্বাস করি এইরকম নির্বাচন পৃথিবীর কোথাও হয়েছে কিনা এটা আপনারা আমরা কেউ দেখেছি বা আমাদের আগের অগ্রজরা দেখেছে। আমাদের এখানে জামাল ভাই আছেন, তিনি দেখেছেন কিনা কোথাও বা শুনেছেন কিনা, ইতিহাসে আছে কিনা, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং এখন কালকে দেখলাম একটা
পত্রিকায় নিউজ হয়েছে বাইডেন সাহেব নাকি এই বর্তমান সরকার প্রধানের কাছ থেকে একটা শিক্ষা গ্রহণ করতে চায় যে কিভাবে ক্ষমতায় থাকা যায়। আরো আশেপাশে যারা এরকম এই ফ্যাসিস্ট হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চায় তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে চায়।